প্রিয় বন্ধুরা, আজকে আমি আবারও একটা মাঠের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি সবার মাঝে আগেও দেখিয়েছি, এই জমিটার ব্যাপারে বলেছি অনেকবার। কলা বাগানের ভিতরে সরষে বুনিয়েছিলাম, সেই সরষে কাটছে। দেখো সরষে কাটতেছি, তো একটু বেশি পেকে গেছে, যার কারণের জন্য আমি তুলে এগোতে পারছি না। পাতলা পাতলা হয়েছে আর বেশি রকম পেকে গেছে। দেখো, এই হচ্ছে পরিস্থিতি। কলা বাগানটাও যত্ন করতে হবে। আর আমি একদম গ্রাম বাংলার ছেলে, সবসময় চেষ্টা করি মাঠের কিছু সুন্দর সবুজে ঘেরা পরিবেশ তুলে ধরার জন্য। এটা রসুন ক্ষেত, এটা আমার এক তাওয়াই মশাই জল দিয়েছে, আমারটা জল দেওয়া হয়নি। এইটা হচ্ছে আমার, তো আমারটা আমি জল দেব, কালকে দেব জল। এই হচ্ছে আমার রসুনের ওই পাশে ভুট্টা আছে, ওই দেখো ভুট্টা ফুল এসে গেছে এবং ফলও এসে গেছে। আর এইটাই সরিষা ছিল, এই সরিষাটাকে তোলা হয়ে গেছে, সেরকম ভালো হয়নি, মাঝখান দিয়ে নষ্ট হয়ে গেছিলো। আর কলা বাগানের ভিতরে আমার সরিষাটা বিরাট পাক ধরে গেছে, বিরাট, দেখতেই পারছো। সব পেকে একদম কি বলবো, আর ভাষা নেই, বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। কারণ আমি একজন ড্রাইভার, সব বন্ধুরাই তো জানো, ড্রাইভারি কাজ করার পরে মাঠে আসতে আর মন চায় না। অবশ্য ঠান্ডা লেগে গেছে। আর এটা আমি পাট শাক বুনিয়েছিলাম। পাট শাক কিছু কিছু জায়গায় দুই একটা দেখা যায়, কিন্তু ঘাসে দেখো পাট শাকের থেকে ঘাস শাক বেশি হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো এদিকে আরেকটু এগিয়ে গেলাম, কলা বাগানের ভিতরে পেঁয়াজের দানা বুনিয়েছিলাম, ছিটিয়েছিলাম, এই সেই পেঁয়াজ সবে গুটি ভাব আসছে। দেখো সবে গুটি ভাব আসছে, তো জানি না এ হবে কি না হবে। আমি আমার মতো চেষ্টা আমি করে যাচ্ছি, এখন যদি হয় তবে তো ভালো। এদিকে করে টমেটো গাছ লাগিয়েছিলাম, তো শীত তো চলে গেছে বন্ধুরা। টমেটো দেখো, এই দেখো টমেটোগুলো মোটামুটি হয়েছে, একটা দুটো না, প্রচুর টমেটো হয়েছে, প্রচুর টমেটো, প্রত্যেকটা গাছে টমেটো ভর্তি। এদিকটা আবার পেঁয়াজ আছে, কলা বাগানের ভিতরে পেঁয়াজ। আমি জীবনে প্রথম এটা করলাম, কি হবে আমি জানি না, আদতেই হবে কি না হবে। এই দেখো গাছ ভালো আছে, কিন্তু গুটি ভাব সবে আসছে। আবার এই দিকটায় আমি আরেক কাজ করেছি, পেঁয়াজ লাগিয়েছিলাম, সেইটা ফুল এসে গেছে। পেঁয়াজ তো হয়নি, শুধু কলি হয়ে ফুল হয়ে গেছে। আরেকটু সামনের দিকে যাই, অনেক রকমের ফসল দিয়েছি আমি। এই দেখো পেঁয়াজের ভিতরেও আমি রসুন লাগিয়েছি, ছেঁড়া বেড়া রসুন হয়েছে, এটা ছেঁড়া বেড়া রসুন। রসুনের পরে বন্ধুরা ধনিয়া, এই দেখো সব কিন্তু পেঁয়াজের মধ্যে। সুন্দর ফল এসেছে, ধনিয়ার সুন্দর ফল, অতুলনীয় ফল এসেছে। দেখো গাছ ছোট হলেও যেমন ফুল তেমন ফল। দেখো ঠান্ডা লেগে গেছে। তো এদিকটা আছে খেসারি, যাকে আমরা কলই শাক বলে থাকি। এদিকটায় মূলও দিয়েছিলাম, এখানে মূলটা অবশ্য হয়নি, নষ্ট হয়ে গেছে। এদিকটা পুরো খেসারি শাক দিয়েছি। ছাওয়া জায়গায় খেসারি শাক এত সুন্দর হবে কখনো ভাবতেও পারিনি, সুন্দর হয়েছে। আর এই দিকটায় অনুমানে ছি অনুমানে বিরাট অত্যাচার করছে। এই দেখো পেঁয়াজের গুটি আসিয়ে পড়ে নাই, সেইগুলো তুলে তুলে অনুমানে খেয়েছে। আর এই জমির এই হচ্ছে স্যালো, একদম বাড়ির পাশে জমি। এটা আমার নয়, আমার এক মামা নতুন বাড়ি করেছে, বাড়ির পাশেই জমি। তো আমি সবটাই দেখালাম বন্ধুরা। আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর জানিও এই গ্রাম বাংলার ভিডিও তোমাদের কেমন লাগে, অবশ্যই একটু জানাবে।
তাহলে ভিডিও বানাতে আমারও আনন্দ এবং উৎসাহ বাড়ে, ভালো লাগে, এক কথায় যাকে বলা হয় ভালো লাগে। তো সকাল থেকে আমি সরষে তুলছি, তুলে এই যে এইখান দিয়ে রেখেছি, বেশি একটা তুলতে পারিনি, এক ক্যারি তুলেছি। তো এখন বোধহয় 11টা 11:30 বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর অ্যাকচুয়ালি মাঠে খাওয়ার মজাটাই আলাদা। আমি এসেছি, খাওয়া দাওয়া করবো এখন। আর সঙ্গে থাকো, ভালো থেকো বন্ধুরা, ভালোবাসা দিয়ে পাশে থেকো, তাহলে খুব ভালো লাগবে আমার ভিডিও বানাতে। ঠান্ডাতে নাক পুরো বন্ধ হয়ে আসছে। এই তো বসে পড়লাম খেতে। তো এখন খাবো, খাবার চলে এসেছে। এইটা কি গরমের সময় খুব প্রিয় জিনিস, দই। আমার মেয়ে এসেছিল খাবার দিতে। এইটা দই, আর এই তো ভাত এবং জলই জীবন, ভাত জল দই। তো বন্ধুরা ভালো থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, এই আশা আমি রাখছি। টাটা, বাই বাই।